রোজি এখানে শুয়েছিল, আমি একটু রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি রোজি রোজি করে ডাকছি, ও অনেক সময় খাটের নিচে ঢুকে থাকে। আর এই যেগুলো দেখছো, এগুলো কিন্তু সব রোজির কাণ্ড। দেখেছো পায়াগুলোকে কি করেছে? যাই হোক, তো রোজিকে খুঁজে পাচ্ছি না বেশ কিছুক্ষণ ধরে। তো তারপরে অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছি, রোজি 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 রোজির কিন্তু কোনো আওয়াজ নেই। রোজি কি করছে দেখবে? আর রোজি কোথায়, শেষে ওকে আমি কোথায় খুঁজে পেলাম দেখো একবার। এই দেখো, দেখেছো? এই গরম রোদ্দুরে মানুষ বাঁচছে না। আর রোজির অবস্থা দেখো, ওকে জম শীতে ধরেছে রোজিকে। আর রোজির মতো এই পচা গরমে কাকে কাকে ঠিক এইভাবে শীতে ধরেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এই খেপু, দেখছো তাকাচ্ছেই না। রোজি, ওর ঘুম পেয়ে যাচ্ছে, দেখেছো চোখ বন্ধ হয়ে আসছে। এই রোজি, 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 দেখছো তাকাচ্ছেই না, জানে ও এখনো যদিও আমার দিকে তাকায়, এখনই ওকে আমি ঘরে ডেকে নেব, আর ও ঘরে ঢুকবে না। দেখেছো কি অবস্থা? এই রোজি, চলো ঘরে ঢোকো। এখানে রোদ্দুর না? হ্যাঁ কি রে, তোকে কি শীতে ধরেছে? এই রোজি, এখন শীতকাল নয়, এখন গরমকাল, ঘরে ঢোকো তাড়াতাড়ি। এখন শীত নয় রে বোকা, এখন কি শীতকাল যে তুই রোদ পোহাচ্ছিস? ওঠো, স্ট্যান্ড করো, স্ট্যান্ড আপ। ও বাবা, আমার ঘুম পেয়ে যাচ্ছে, অবস্থাটা দেখো। রোজি ওঠো, চলো হিসি করতে যাবো। ওঠো, হিসি করতে যাবো, আমি চটি পরে নিচ্ছি, আমি চটি পরে নিচ্ছি। যাবি হিসি করতে? তো চ চ। দেখেছো, হিসির কথা বললে ঠিক আছে কেন? কারণ তাহলে একটু বাইরে নাচতে যেতে পারবে। দাঁড়াও দাঁড়াও, আগে গাড়িটা দেখো রাস্তায়, তারপরে পার হও। দেখো অবস্থা মেয়ের, দেখেছো? কি বলবে বলো ওকে একবার। ওই যে বললাম হিসি করতে যাবি, তাহলে জানে ও আমি একটু বাইরে যেতে পারবো, তার জন্য কিন্তু টুক করে বেরিয়ে পড়লো। আর যদি বলতাম ঘরে ঢোক, তাহলে কিন্তু আর ঢুকতো না। রোজি তাড়াতাড়ি হিসি করো। মহারানীর জায়গায় পছন্দ হয় না, জায়গায় পছন্দ হয় না, দেখেছো? আয় আয়, হয়ে গেছে, চলে এসো চলে এসো, তাড়াতাড়ি এসো, আমি চলে গেলাম, আমি চলে গেলাম, তুই থাক, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি ঢোক, তাড়াতাড়ি। রোজির কিন্তু এই একটা জিনিস খুব ভালো, আমরা খুব প্রয়োজন না পড়লে বা সেরকম কোনো জায়গায় যাই যেখানে আর কি খুবই প্রয়োজন, সেই সব জায়গাতেই কিন্তু ওকে আমরা বেল্ট দিয়ে নিয়ে যাই। এসো এসো এসো, ঢোকো, আমি চলে গেলাম, আমি ওপরে চলে গেলাম, রোজি থাক, মা চলে গেল, রোজি থাক। দেখেছো, ওর ঘরে ঢুকতে মোটেই ইচ্ছে করে না, মোটেই ওর ইচ্ছে করে না ঘরে ঢুকতে। এবারে তো ফ্যানের নিচে গিয়ে বসবি, তাড়াতাড়ি আয়। সিঁড়ির নিচে কি ঢুকছিস? তুই কি সিঁড়ি ঘরে থাকিস? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি ঢোক। আর বাইরে যাবো না আমরা, স্নান করবো না এবারে। দেখেছো 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 ওর বদমাইশিটা? তো যেটা বলছিলাম, রোজির এই জিনিসটা খুব ভালো যে আমরা একান্তই সেরকম বাইরে যদি যাই, আর যেখানে রোজির বেল্টের দরকার, মানে ওখানে না নিয়ে গেলে রোজি কিছু করবে না, কিন্তু আদার্স যারা থাকে তারা একটু ভয় পায় বা একটু অন্যরকম হয়ে যায়, তখন আমরা বেল্ট দিয়ে নিয়ে যাই। না হলে আমরা কিন্তু সব জায়গাতেই, সব জায়গা বলতে বেশিরভাগ জায়গাতেই কিন্তু আমরা ওকে বেল্ট ছাড়াই নিয়ে যাই। আর রোজি কিন্তু আমার খুব ভালো এদিকে, আমার লক্ষ্মী মেয়ে, যে রোজি কিন্তু কিচ্ছু করে না, ও কিন্তু সারাক্ষণ বেল্ট ছাড়াই কিন্তু বাইরে ঘোরে, বা বাইরেও কাউকে কিছু করে না। বাইরে যে আরও অন্যান্য বাচ্চারা আছে তারাও রোজিকে ছোটো থেকে দেখে চিনে গেছে, তারাও রোজিকে কিছু করে না, রোজিও তাদেরকে কিছু করে না, বরং আবার সব একটু বন্ধুই করতে আসে, সবাই সবার সাথে হাত মেলানো পা মেলানো এইসব করে, বেশ ভালোই লাগে দেখতে। সেটা অন্য কোনো দিন দেখাবো। এই দেখো বেশ শুয়ে পড়লো, তার মানে ওকে একটু আদর করে দাও। কী করবো? কি পা টিপে দিতে হবে? কি চাই? ওরে বাবারে, এবার একটু পা টিপে দিতে হবে, এতক্ষণ রোদে বসে ও ঠকে গেছে, এবার একটু পা টিপে দিতে হবে। দেখেছো? তোমরা কিন্তু কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবে যে আমার মেয়ের মতো আর কার কার এই পচা গরমেও শীত করে, যে তোমরা একটু রোদ পোহাতে যাও বাইরে। এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।